বলি, তোমরা মনোযোগ সহকারে শোনো। পার্টস অফ স্পিচ। পার্টস, পার্টস মানে কি? অংশ। স্পিচ মানে ভাষা বা কোনো বাক্য। তাহলে আমরা প্রতিনিয়ত কোনো কথা বলি, প্রতিনিয়ত পাঠ দিয়ে আমরা কি করি? কিছু না কিছু বাক্য বলি। সেই বাক্য দ্বারা আমাদের কি বোঝায়? ভাষা প্রয়োগ করি, মানে ভাষা প্রয়োগ করি। তাহলে প্রতিটা বাক্যের একটা করে কি থাকে? অংশ থাকে। প্রতিটা বাক্যের একটা করে অংশ থাকে। অতএব যে প্রত্যেকটা একটা করে বাক্য বলবো, সেই বাক্যের মধ্যে কতগুলি কি থাকবে? ওয়ার্ড থাকবে। হোয়াট ইজ ওয়ার্ড? ওয়ার্ড কাকে বলবো আমরা? কয়েকটা বর্ণ পরপর বসিয়ে যখন একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করবে, সেটাকে বলা হচ্ছে কি ওয়ার্ড। আর এই অনেকগুলো ওয়ার্ড যখন একসঙ্গে বসে যখন একটা সেন্টেন্স গঠন করবে, সেটাকে বলবো কি আমরা? বাক্য আর সেন্টেন্স। এই সেন্টেন্সের আবার কতগুলো ভাগ আছে, সেটাকে বলা হচ্ছে পার্টস অফ স্পিচ। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো বোর্ডে। এখানে একটা কি পেলাম? ওয়ার্ড পার্টস। আর এটা হলো কি? স্পিচ। পার্টস, পার্টসের বাংলা মিনিং কি হচ্ছে? অংশ। আর এই স্পিচ, স্পিচ ওয়ার্ডটা কোথা থেকে এসেছে? স্পিচটা অ্যাকচুয়ালি স্পিক থেকে এসেছে। এস পি এ টি, স্পিক। স্পিচ, স্পিচ মানে কি? ভাষা, বাক্য। সেটা কোথা থেকে এসেছে? স্পিক থেকে। স্পিক মানে কি? কথা বলা, কথার ভাব ভঙ্গি তার থেকে এসেছে স্পিচ কথাটি। এই স্পিচটা হচ্ছে কি এর কথা হচ্ছে কি অংশ। এটা হচ্ছে কি অ্যাকচুয়ালি এই হচ্ছে তো পার্টস অফ স্পিচ। এটা গ্রামারের কোন পোরশন? এটিমোলজি। গ্রামারের পাঁচটা ভাগ আছে। গ্রামার, গ্রামারের যে পাঁচটা ভাগ আছে: অর্থোগ্রাফি, এটিমোলজি, ট্রানজিশন, প্রসোডি। এই হলো পাঁচটা ভাগ আছে গ্রামারে। এই পাঁচটা ভাগের মধ্যে যে গ্রামারের যে পাঁচটা পার্টসে ভাগ করা আছে, তার মধ্যে একটা অংশ হচ্ছে কি এটিমোলজি। সেই এটিমোলজির অংশটা হচ্ছে কি পার্টস অফ স্পিচ। এটা একটা অংশ। এবারে আমরা বলবো এটিমোলজিটা কি। এটিমোলজি বলতে গ্রামারের কোন অংশকে বোঝাচ্ছে? এটিমোলজি ই টি আই, এটিমোলজি। এটিমোলজি কি? এর কোন অংশ? শব্দ ও শব্দ ও পদ প্রকরণ। পদ প্রকরণ, শব্দ ও পদ প্রকরণ। এটা হলো এটিমোলজির বাংলা মিনিং। তাহলে আমি কি বললাম তোমাদেরকে? পার্টস অফ স্পিচটা গ্রামারের কোন অংশের ভাগ? এটিমোলজির ভাগ। এটিমোলজিটা বলতে তোমরা কি বুঝতে পারছো? শব্দ ও পদ প্রকরণ। এই অংশগুলো শব্দ পদ প্রকরণ বলতে কি বুঝছো? শব্দ পদ প্রকরণ বলতে যে আমরা যে প্রতিনিয়ত বাক্য ব্যবহার করি, বাক্যের মধ্যে ভাব ভঙ্গির ধরনটা কেমন হবে, তার কোন পজিশন বোঝাবে, কি ইমোশন বোঝাবে, কি পজিশন বোঝাবে, সেটাইকে ভাগ করা হচ্ছে। মানে এই পার্টস অফ স্পিচটা সেই অনুযায়ী বাক্যের ভাব ভঙ্গি কেমন হবে সেটাকে ভাগ করা হচ্ছে 8 ভাগে। পার্টস অফ স্পিচকে ভাগ করা হচ্ছে কত ভাগে? 8 ভাগে। 8 ভাগে, 8 ভাগে ডিভাইডেড করা হচ্ছে। পার্টস অফ স্পিচকে 8 ভাগে ডিভাইডেড করা হচ্ছে। তাহলে দেখাই তোমাদের। নাম্বার 1 noun, number 2 pronoun, number 3 adjective, number 4 verb, number 5 adverb, number 6 preposition, preposition, number 7
কনজাংশন, নাম্বার 8 ইন্টারজেকশন। তাহলে তোমাদের এক ফার্স্ট আমি বলে দিলাম কি পার্টস অফ স্পিচ কি, পার্টস অফ স্পিচটা কোথা থেকে এসেছে, স্পিচ কথাটি কোথা থেকে এসেছে, ওয়ার্ড থেকে এসেছে, কোন ওয়ার্ড থেকে এসেছে, স্পিচ কথাটি এসেছে স্পিক থেকে, স্পিক মানে কথা বলা, ঠিক আছে, ওর থেকে এসেছে। সেটাকে ডিভাইডেড করা হচ্ছে কি 8টা ভাগে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এই নাউন, নাউন মানে কি বিশেষ্য পদ। তোমাদের প্রিভিয়াস ক্লাসে তোমাদেরকে ডিসকাস করেছি নাউনকে নিয়ে। নাউন মানে কি বিশেষ্য পদ। এই ব্যক্তিবাচক এই বিশেষ্য পদকে প্রতিটা আবার এই পার্টস অফ স্পিচের নাউন নাউন এই যে 8টা পার্টসের ভাগ আছে, এটা আবার কি প্রতিটা সেন্টেন্সকে ডিভাইড করা আছে, প্রত্যেকটা পার্টস অফ স্পিচের অংশকে আবার ডিভাইড করা আছে। যেমন তোমাদের প্রিভিয়াস ক্লাসে তোমাদের ডিসকাস করেছি নাউনের কটা ভাগ তোমাদের বুঝিয়েছিলাম। নাউনের কটা ভাগ? স্ট্যান্ড আপ, আপনি স্ট্যান্ড আপ পড়াই বললেন নাই কেন? স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ। নাউনকে কটা ভাগে ভাগ করা আছে বলেছিলাম, বলো, টেল মি। পাঁচটা ভাগ কি কি বলো? প্রপার নাউন, নাউনকে পাঁচটা ভাগে বলতে পারবে? আমার স্ট্যান্ড আপ। নাউনকে কটা ভাগে ভাগ বলো? স্পিক, জোরে লাউডলি স্পিক, জোরে বলো। Proper noun, complex noun, কালেক্টিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে নাউনকে পাঁচ ভাগে ভাগ। প্রিভিয়াস ক্লাস তাহলে মনোযোগ সহকারে তোমরা শুনোনি, ডিসকাস করেছি, মনোযোগ সহকারে শুনবে। তাহলে নাউনটা হলো প্রোনাউন। প্রোনাউনটা কি হচ্ছে? নাউন কি কোয়ালিফাই করবে, নাউনের পরিবর্তে যেটা আমরা ব্যবহার করব সেটা হলো প্রোনাউন। আমরা অনেকগুলো নাম বলছি, আরমান, আবৃত্তি, রাম, শ্যাম, রবীন্দ্র, অনেক কিছু নাম বলছি। আমি নামকে নামকে চেঞ্জ করে নাম না বলে ওখানে কি অন্য ওয়ার্ড ব্যবহার করছি। রাম বলছি না, রাম ইজ এ ফার্মার, রাম ইজ এ ভেরি ক্লেভার ম্যান, রাম খুব ভালো লোক, রাম খুব চালাক লোক, অনেক কিছু বারবার এই নামটাকে ইউজ না করে নামের পরিবর্তে কি ব্যবহার করছি? তিনি বা সে, উনি, এটা। তাহলে বলছি চক, দিস চক ইজ হোয়াইট কালার, এই চকটি কি সাদা কালারের, সেটা চক ইজ হোয়াইট কালার। চক ইজ ভেরি লং, চকটা খুব লম্বা, চকটা খুব সাদা। চক দিয়া আই রাইট অন দা ব্ল্যাকবোর্ড উইথ চক, আমি চক দিয়েছি। বারবার এই চকটাকে আমি বারবার না ইউজ করে বলছি ইট ইজ হোয়াইট কালার। দিস চক আই রাইট অন দা ব্ল্যাকবোর্ড উইথ চক, আমি চক দিয়ে ব্ল্যাকবোর্ডে লিখছি। দিস কালার ইজ হোয়াইট, দিস কালার ইজ হোয়াইট, এর কালার কি সাদা কালার। বা ইট ইজ লং, এটা লং। এই যে আমি কি বললাম, এই হি বললাম, প্রথমে বললাম কি একটা করে ডিসকাস করছি, দেখো নাউনটা ক্লিয়ার তো। এবার নাউন দিয়ে বলছি, আমি বলছি রাম ইজ এ ফার্মার। রাম বললাম, আবার বলছি রাম ইজ এ ক্লেভার ম্যান, রাম ইজ এ ক্লেভার ম্যান, রাম ইজ এ ক্লেভার ম্যান। তাহলে রামটাকে আমি বললাম না ক্লেভার ম্যান, কি বললাম? হি ইজ এ ফার্মার, হি ইজ এ ফার্মার। তাহলে আমি রামকে চেঞ্জ করে কি বললাম? হি। এই যে হিটা বললাম, হিটা হলো প্রোনাউন। তাহলে নাউনের পরিবর্তে যে সমস্ত ওয়ার্ডকে আমরা ইউজ করব সেগুলোকে কি বলা হবে? প্রোনাউন। তাহলে পার্টস অফ স্পিচের ক্লোজ করব। পার্টস অফ স্পিচের 8টা ভাগ, ডিভাইডেড অফ পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচের যেটা 8টা ভাগ পোরশন তোমাদেরকে ডিসকাস করলাম, তার মধ্যে দুটো পোরশন আজকে ডিসকাস করলাম। কি বললাম? নাউন আর প্রোনাউন। নেক্সট ক্লাসে আর 6টা পার্টস অফ স্পিচের অংশ তোমাদেরকে